এআই দিয়ে আমরা কিভাবে বাংলাতে একটা ভয়েস মেক করব, অর্থাৎ আমরা বাংলাতে কিছু লিখে দিব, সেই বাংলা লেখাটা ভয়েস আকারে চলে আসবে। সেই প্রসেসিংটা কিভাবে হবে, সেই প্রসেসটা আজকে আমি দেখাই দিব আপনাদেরকে। খুবই সহজ ওয়েতে করতে পারবেন যদি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করেন, কোনো প্রকার স্ক্রিপ্ট না করে, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে লেখা দিয়ে এআই এর মাধ্যমে বাংলাতে ভয়েস জেনারেট করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যে সার্চ বক্সটি আমরা পাবো, এই সার্চ বক্সে আমরা লিখবো গুগল। কি লিখবো আমরা? গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে কি করবো, আমরা এই জায়গা থেকে সার্চ করে দিব। অবশ্যই আমাদের নেটওয়ার্কটা একটু ফাস্ট থাকতে হবে। গুগল এআই স্টুডিও লেখার পর আমার এই জায়গার মধ্যে থেকে সাইন ইন দেখাচ্ছে, অর্থাৎ জিমেল দিয়ে একটা সাইন ইন করতে হবে। তো আমি এই জায়গার মধ্যে থেকে আমার জিমেল দিয়ে একটা সাইন ইন করে নিচ্ছি। এখন কি করতে হবে, এখন এই জায়গার মধ্যে থেকে আমাদেরকে ডেস্কটপ সাইট অন করতে হবে। তো আমি এই জায়গার মধ্যে কি করলাম, এই জায়গার মধ্যে থেকে আমার ব্রাউজারটা ডেস্কটপ সাইট মুড করে নিলাম। ডেস্কটপ সাইট মুড অন করার পর এখন এই জায়গার মধ্যে থেকে 3 নম্বরে দেখুন একটা অপশন রয়েছে জেনারেট মিডিয়া। জেনারেট মিডিয়ার উপর একটা কি করবো, আমরা এই জায়গা থেকে ট্যাপ করে দিব। জেনারেট মিডিয়ার উপর ট্যাপ করে দেওয়া হয়ে গেলে আমরা একটু জুম আউট করবো। এই জায়গার মধ্যে থেকে পুরো জুম রয়েছে। তারপর এই জায়গার মধ্যে থেকে দেখুন একটা অপশন রয়েছে জেমিনি স্পিচ জেনারেশন। এটার উপর একটা কি করবো, আমরা এই জায়গা থেকে ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে দুইটা অপশন দেখতে পারবেন। এই কর্নারের মধ্যে দেখুন একটা অপশন রয়েছে মাল্টি স্পিকার অডিও, আর একটা রয়েছে সিঙ্গেল স্পিকার অডিও। মাল্টি স্পিকার অডিও হলো আমরা এই জায়গার মধ্যে থেকে ডুয়েল ভয়েস দিতে পারবো, অর্থাৎ ডুয়েল ভয়েস জেনারেট করতে পারবো। আর সিঙ্গেল স্পিকার অডিও হইলো মানে এটা হলো যে আমরা শুধুমাত্র সিঙ্গেল যে ভয়েসটা রয়েছে, আমরা একই যে ভয়েসটা জেনারেট করতে চাইছি সেই ভয়েসটা এই জায়গার মধ্যে থেকে জেনারেট করতে পারবো। তো আমরা এটার উপর ট্যাপ করে দিব। তারপর নিচে দিকে দেখুন আর একটা অপশন রয়েছে ভয়েস। এই ভয়েসের উপর একটা ট্যাপ দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে দেখুন প্লে অপশন রয়েছে, অর্থাৎ প্লে বাটনটি রয়েছে, আমরা প্লে করে শুনতে পারবো। এই জায়গাার মধ্যে থেকে আমরা স্লে কণ্ঠ চাই না পুরুষ কণ্ঠ চাই, দেখুন এই জায়গার মধ্যে থেকে যেটার উপর ট্যাপ দিবেন এই জায়গার মধ্যে থেকে দেখা যাবে পুরুষ কণ্ঠ, সেলো কনসেপ্ট, পূর্ণ কণ্ঠ। তো আমি এই জায়গার মধ্যে থেকে এই 3 নম্বর যে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ দিব। এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আমরা একটু জুম আউট করবো। জুম আউট করার পর এই জায়গার মধ্যে থেকে যে টেক্সট অপশনটি রয়েছে এই টেক্সটের মাধ্যমে আমরা বাংলা কিছু লিখে দিব। এই লিখে দিলে কি হবে, আমরা যে লিখার যে অপশনের পর আমরা যে ভয়েসটা লিখে দেওয়ার পর আমরা যে ভয়েসটা জেনারেট করতে চাচ্ছি সেই লেখাটা আমরা এই জায়গার মধ্যে থেকে লিখে দিব। তো আমি সিম্পলি এই জায়গার মধ্যে থেকে 2-3টা বাক্য লিখে দিলাম। আমি এত কিছু এখন যেহেতু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি এই জায়গায়, এই জন্য আমি কি করতে পারতেছি না, এত বেশি লং কিছু দিতে পারতেছি না। তো তারপর কি করবো, এই জায়গার মধ্যে থেকে নিচের দিকে দেখুন একদম নিচে যে একটা অপশন রয়েছে রান অ্যান্ড কন্ট্রোল, এইটার উপর একটা ট্যাপ দিব। এইটার উপর ট্যাপ দিলে কি হবে, আমাদের যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা এই জায়গার মধ্যে থেকে জেনারেট হতে শুরু করবে। তো এই জায়গার মধ্যে থেকে ভয়েসটা জেনারেট হয়ে গেলে নিচের দিকে ভয়েসটা চলে আসবে। নিচের দিকে ভয়েসটা চলে আসার পরে এর মধ্যে থেকে কি করতে পারবেন, আপনারা এই ভয়েসটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। যেহেতু আমার এই জায়গার মধ্যে থেকে কিছু কম ওয়ার্ড দিয়েছি, এই জায়গার মধ্যে থেকে নিচে দেখা যাচ্ছে সামথিং রং, সামথিং ওয়েন্ট রং, মানে দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে থেকে আমার কিছু শব্দ কম হয়েছে। এই জায়গার মধ্যে থেকে আপনারা একটু বেশি শব্দ দিবেন। বেশি শব্দ দিলে অবশ্যই আপনার যে ভয়েসটা জেনারেট করতে চাচ্ছেন সেই ভয়েসটা অবশ্যই এই জায়গার মধ্যে থেকে জেনারেট হবে। তারপর ভয়েসের উপরে 3 ডট পাবেন, 3 ডটের উপর ট্যাপ দিলে এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।